আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ একটি খবর। সেই খবরটি হলো যে আওয়ামী লীগের মিছিলের সময় আওয়ামী লীগের 11 নেতাকর্মী আটক হয়েছে। দর্শক, গুলিস্তান পার্টি অফিসের সামনে আওয়ামী লীগের যেই পার্টি অফিসটি রয়েছে সেই পার্টি অফিসের সামনে থেকে মিছিলের সময় আওয়ামী লীগের 11 নেতাকর্মী আটক হয়েছে। দর্শক, আওয়ামী লীগের যে নেতাকর্মী আটক হয়েছে এই নেতাকর্মী কি এখন সহজে কি জামিন পাবে? সহজে কিন্তু জামিন পাবে না। দর্শক, দেশের যে পরিবেশ, যে পরিস্থিতি এখন চলছে, এই সময় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, এই যে মিছিল করছেন, এতে কি কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কোনো লাভ হচ্ছেও না, কোনো লাভ হবেও না। একটা জিনিস মনে রাখবেন যে আপনাদেরকে বিপদে রেখে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, একটা জিনিস চিন্তা করেন তো, তারা কি আপনাদের কথা চিন্তা করেছে? করে নাই। এখন এই কথা বললেই আপনারা বলবেন যে তাই বলে কি এই আওয়ামী লীগ কি একেবারে চিরতরে নিঃস্ব হয়ে যাবে? এই আওয়ামী লীগ কি থাকবে না? আওয়ামী লীগ তো আন্দোলন সংগ্রাম করেই তো আবার সামনের দিকে এগোবে। এই জেল খাটতে হবে, গ্রেপ্তার হতে হবে, এই ভয়ে কি আন্দোলন করব না, মিছিল করব না? অবশ্যই করবেন। আমি বলবো না যে মিছিল করেন না, কিন্তু ভাই একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটি হলো যে আপনাদের মুখের কথা, আপনাদের নেতারা বলেছে, আপনারা বলতেন যে বিএনপি কোনো আন্দোলন করতে পারে না, বিএনপি কিসের দল, কিসের রাজনৈতিক দল, তারা আন্দোলন বোঝে না, রাস্তা অবরোধ করতে পারে না। এই ধরনের কথা শুনতে শুনতে দীর্ঘ 17টা বছর পার করেছি। একমাত্র আওয়ামী লীগই আন্দোলন করতে পারে, একমাত্র রাস্তা অবরোধ করতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আন্দোলন ভয়াবহ আন্দোলন, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনে আসছি। তা আমি একটা জিনিস আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে জানতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগ এত বড় শক্তিশালী একটি দল, এত বড় শক্তিশালী দলকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করার পরে একটা দিনও আপনাদেরকে মাঠে আন্দোলন করতে দেখলাম না। আপনারা একটা মিছিল পর্যন্ত করলেন না, আপনারা কোথাও কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তা আপনারা নিষিদ্ধ হয়ে গেলেন। আওয়ামী লীগের মতো এত বড় একটি দল, বাংলাদেশে এত বড় একটা দল নিষিদ্ধ হয়ে যাচ্ছে, তাদের কার্যক্রম করতে পারবে না, তারা কিছুই করতে পারবে না, তাদের রাজনৈতিক কোনো কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে না। এত বড় একটি দলকে যে নিষিদ্ধ করা হলো, একটা দিনও কি আপনারা মাঠে নামতে পারেন না? আপনাদের কি লোকজন নাই? যেহেতু আপনারা আন্দোলন করতে পারেন নাই, রাস্তায় নামতে পারেন নাই, প্রতিক্রিয়া জানাইতে পারেন নাই, ধরে নিব যে আওয়ামী লীগ একটা সুযোগ সন্ধানী একটা দল, এটা জনগণের দল হতে পারে না। কারণ জনগণ তাদের সাথে নাই, থাকবেও না। আর জনগণ যদি না থাকে, সেই দলের কোনো পাওয়ার থাকে না, সেই দলের কোনো জোর থাকে না, আন্দোলন সংগ্রাম করতে পারে না। এখন 2-4 জন নেতাকর্মী নিয়ে যে মিছিল করবেন, এই ঝুটিকা মিছিল করবেন, রাস্তায় নামার চেষ্টা করবেন, পুলিশ আপনাদেরকে ধরে গ্রেপ্তার করবে। এর জন্য কেউ থানায়ও যাবে না, এদেরকে ছাড়ানোর জন্য কোনো আন্দোলনও হবে না, কেউ প্রতিবাদও করবে না। অতএব শুধু শুধু আপনাদের নেতাকর্মীরা বাইরে আরামায়েশ করবে, আর আপনারা দেশে বসে এই আন্দোলন, এই মিছিল এগুলো করবেন আর গ্রেপ্তার হবেন। এগুলো ভাই দরকার নাই, এই মুহূর্তে দরকার নাই। আপনারা আন্দোলন তখনই করবেন যখন আপনাদের নেতাকর্মী সবাই বাংলাদেশে এসেছে এবং তারা নেতৃত্ব দিচ্ছে। হাসান মাহমুদের মতো একজন ব্যক্তি দেশের বাইরে যে লন্ডনে যে আরামায়েশ করতেছে, ওবায়দুল কাদের দেশেও আরামায়েশ করেছে, বিদেশে যেও আরামায়েশ করতেছে। শেখ হাসিনা তার শেখ পরিবারের একটা লোক বাংলাদেশে রেখে সে পালাই নাই। সে আগেই কিন্তু সবাইকে বাংলাদেশ থেকে পার করে দিয়েছে, যাতে করে তাদের পরিবারের একটা লোকও কোনো ক্ষয়ক্ষতি না হোক, কারো কোনো কিছু না হোক। এটা আপনারা কি মনে করছেন আমি জানি না, বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন। আমি যেটা বুঝেছি আমি সেটাই বলছি। কারণ সে তার পরিবারের একটা লোকও বাংলাদেশে রেখে যায় নাই, তার পরিবারের একটা লোকও আজকে জেলখানায় নাই। তাহলে আপনারা কাদের দল করেন? কাদের দল করেন আপনারা? কাদের সাথে দল করেছেন? আজকে বিএনপির মতো একটা দল, সেই দলটা 17 বছর আন্দোলন করে গেছে, কোনো নেতা বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। আজকে বিএনপি 17 বছর নির্যাতন সহ্য করে রাজনীতির মাঠ ধরে রেখেছে, আর আপনাদের নেতারা বিভিন্ন সময় দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার সময় আটক হচ্ছে, আবার পালিয়ে যাওয়ার পর তাদেরকে নিয়ে বিভিন্ন নিউজ হচ্ছে। পালিয়ে যাচ্ছেন কেন ভাই দেশ থেকে? দেশ থেকে পালিয়ে যাওয়ার কি দরকার? দেশের জনগণকে, দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিপদে রেখে আপনারা পালিয়ে যাবেন, আর সেই রাজনীতি আপনারা করবেন যারা সাধারণ আওয়ামী লীগ সমর্থিত কর্মী রয়েছেন। আপনারা কি এতটুকু আপনাদের বুঝে আসে না যে আপনাদেরকে বিপদে রেখে তারা
পালিয়ে যাচ্ছে, আরামায়েশ করছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা এই দেশ থেকে অন্য দেশে যেয়ে বসবাস করছে। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।